আমাদের সনাতন ধর্মেই নারীর নগ্নতাকে দেবীত্বের চোখে দেখা হয়। মন্দির গাত্র থেকে শুরু করে গুহা চিত্র, চিত্রকর্ম সমস্তটাতেই নগ্নতাই জড়িয়ে রয়েছে। আমি কি কাজ করছি বা না করছি সে কাজটাই তো তার পরিচয়। তো কারোর কথার উপর তো নির্ভর করে না যে আমি কেমন কাজ করছি। ইনি বিখ্যাত নিরাবরণ মডেল শর্মিষ্ঠা, যাকে নিয়ে এই পুরো প্রদর্শনী। তার নিরাবরণ রূপ কোনো শিল্পী ফুটিয়ে তুলেছেন ক্যানভাসে, ফটোগ্রাফিতে, তো কেউ ভাস্কর্যে। তেমনি এই ভাস্কর্য। যেখানে নিরাবরণ অবস্থায় কোলে করে গোপালের মূর্তি। এটা কি ঠিক? ধর্মীয় ভাবাবেগে আঘাত করবে না? কি বলছেন উদ্যোক্তা, শিল্পী এবং মডেল স্বয়ং? আমরা আধ্যাত্মবাদ কেন রেখেছি যে আমাদের প্রাচীন যে শিল্পগুলো দেখবেন সেগুলো সম্পূর্ণটাই মন্দির কেন্দ্রিক। আমাদের অজন্তা লেওড়া সেটা বুদ্ধিজমের উপর ছিল, কোণারকের মন্দির, পুরীর মন্দির, রাজারানী মন্দির। তো এই যে মৈথুন চিত্র বা নগ্ন নারীর সৌন্দর্য প্রথমেই কিন্তু উঠে এসছে মন্দির গাতে। সেখানে ভারতের আধ্যাত্মবাদকে রাখতেই হবে। শিল্প তার রচনা যেভাবে হয়, তার দর্শন যেভাবে হয় এবং তার আইকনোগ্রাফি যেভাবে হয়, সেভাবেই ভারত শিল্প সেই পুরা কাল থেকে আমাদের কাছে সমৃদ্ধ হয়ে আসছে। এখানেও সেই অতীত এবং বর্তমানের একটা সুন্দর মেলবন্ধন করা হয়েছে। যেমন ভারত শিল্পে নগ্নতাকে নগ্ন হিসেবে রাখা হয়নি। নগ্নতা নিরাবরণ একটি মূর্তি বা শরীর, তার মধ্যে দিয়ে আমাদের ভারতীয় অধ্যাত্ম এবং সংস্কৃতি, জীবন, এগুলোকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েই শিল্পকে স্থাপনা করা হয়েছে, যার জন্যই গোটা বিশ্ব ভারত শিল্পের কাছে নতমস্তকে প্রণাম করেছে। একটা ছোট্ট অ্যাবস্ট্রাক্ট উদাহরণ দিলে আপনার কাছে বিষয়টা পরিষ্কার হবে। যেমন আমাদের শিবলিঙ্গ, বিশ্বের যতগুলো বিমূর্ত শিল্প আছে তার মধ্যে শিবলিঙ্গ একটি, এবং সেটি ঈশ্বর হয়ে গেছে। যেমন আমাদের একটি ক্রাফট জগন্নাথ দেব, সেটি ঈশ্বর হয়ে গেছে। আপনি গোটা বিশ্বে দেখাতে পারবেন না যে বর্তমান শিল্প সেটা মানুষের কাছে ঈশ্বরে পরিণত হয়েছে। আর ঠিক তেমনই শর্মিষ্ঠা যখন আমার কাছে এসেছিল, তখন কিন্তু আমি ওর একটা শুধু ফিগার করব এইটা ভেবে শর্মিষ্ঠাকে দেখিনি। শর্মিষ্ঠার সঙ্গে আমার দীর্ঘ মেলামেশা হয়েছে, বসা হয়েছে, কথা হয়েছে, এটা বুঝলাম যে ও ভিতরে ভিতরে ও কৃষ্ণের ভজনাই করে। আলটিমেটলি গোপালই হচ্ছে ওর পরমেশ্বর, গোপালই ওকে উদ্ধার করে। তাই কৃষ্ণ যেমন নারীকে নিরাবরণ করেছে, নারীকে তো আবার সম্ভ্রম দিয়েছে বস্ত্রদান করে। এই যে একটা দ্বৈতের যে জগতের যে কল্যাণের জন্যে ঈশ্বর যেভাবে বা ঈশ্বর রূপী যে শক্তির প্রকাশ ঘটেছে আমাদের মানব জীবনে, তাকে সঙ্গী করে শর্মিষ্ঠা নিরাবরণ হয়েছে। নুড শব্দটা শোনার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে কোথাও রিপালকেশন তৈরি হয়ে যায়। হ্যাঁ, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে নুড মানে একটা যেন একমাত্র নারী নগ্নতাই যেন প্রত্যেকের জীবন তো নগ্ন হয়ে আছে, সোসাইটি তো নগ্ন হয়ে আছে, প্রকৃতি নগ্ন হয়ে আছে। আপনি যা কিছুকে সুন্দর করে দেখেছেন সেটা নগ্ন, আপনার স্বপ্নটাও তো নগ্ন। অনেক মডার্ন হয়েছে, কিন্তু এখনো ইউটিউবের নগ্ন ওই নুড দিলে কেন কপিরাইট দেয়? দেখুন, মডার্নাইজেশন মানে হলো প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া।
তো মানুষ প্রকৃতি থেকে যত বিচ্ছিন্ন হবে, নগ্নতাও প্রকৃতিরই অংশ। তো ইউটিউব এটায় সেন্সরশিপ দিয়ে দেবে, খুব সাধারণ বিষয়। তাহলে যদি অন্য কেউ বলে মানে আপনাকে বলে আপনি খারাপ কাজ করছেন, তখন তাহলে তো একই ব্যাপার হলো, সেটা তো মানে ঠিকঠাক নয়, তাই না? আমি কি কাজ করছি বা না করছি সেই কাজটাই তো তার পরিচয়। তো কারোর কথার উপর তো নির্ভর করে না যে আমি কেমন কাজ করছি। গোপালকে হাতে নিয়ে যেহেতু বিতর্কের জায়গা রয়েছে, অনেকেই বলে যে কেন একজন নগ্ন নারী তিনি গোপালকে হাতে নিয়ে রয়েছে, তার পিঠের কাছে রয়েছে, এটা তো অনেকেই বলে বিতর্ক হতে পারে। আপনার কি মনে হচ্ছে, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, বা আপনি যখন পোজ দিয়েছেন তখন আপনার মনের ভাবটা কি ছিল? আসলে আমাদের এই যে স্কাল্পচারটির কথা আপনি বললেন, এখানে যে শিল্পী কাজ করেছেন আমার মনন দর্শনকে তুলে ধরেছেন। তো সেই জন্য এখানে হাতে গোপাল রয়েছে। এই ধর্ম নিয়ে যখন তর্ক বিতর্কের জায়গা তুলে আসে যদি, তো সেক্ষেত্রে বলবো আমাদের সনাতন ধর্মেই নারীর নগ্নতাকে দেবীত্বের চোখে দেখা হয়, যেটা অন্য কোনো ধর্মে হয় না। তো সেখানে দাঁড়িয়ে একজন সনাতনী হিসেবে আমার হাতে গোপাল নিয়ে আছি আমি, এবং দিগম্বরী নামের একটি মূর্তি শিল্পী তৈরি করেছেন, এটা আমি অত্যন্ত গর্বিত। আর এই মূর্তির নাম দিগম্বরী। আর এর কনসেপ্ট হলো এই যে আমার আরাধ্যা গোপাল, তাকে সাথে নিয়ে আমি দিগ্বিজয়ে বেরিয়েছি, তার কারণে পায়ের নিচে একটি গ্লোব রয়েছে। আর আমাদের সনাতন ধর্মে মন্দির গাত্র থেকে শুরু করে গুহা চিত্রকর্ম সমস্তটাতেই নগ্নতাই জড়িয়ে রয়েছে। তাই যারা বলছেন যে হাতে গোপাল যদি এটা বিতর্কের জায়গা আসে, তাদেরকে বলবো কোণারক মন্দির, জগন্নাথ মন্দির, আমাদের অজন্তা ইলোরা, খাজুরাহো সমস্ত মন্দির গাত্র গিয়ে দেখে আসুন। তাহলে যে এই ভুল ধারণা আছে এটা ভেঙে যাবে। কারণ নগ্নতা আধ্যাত্মিকতার একদম উচ্চতর একটি পর্যায়। শেষ প্রশ্ন একটাই, সেটা হচ্ছে ফুলদিকে চেনেন? হ্যাঁ, একদম। কারণ ফুলদির মতো মানুষ ছিলেন বলে সমাজে অনেক শিল্পী প্রতিষ্ঠিত হতে পেরেছেন। তাই আর আমার একদম বিনম্র প্রণাম তাকে, কারণ তিনি অনেক শিল্পী তৈরি করেছেন। বিতর্কের কেন্দ্রবিন্দুতে এই ভাস্কর্য, কিন্তু যদি খুব ভালো করে দেখা যায়, সামনাসামনি দেখা যায়, তাহলে এর ভাবটা ঠিক কি, যেটা শিল্পী বলছেন, মডেল বলছেন, নির্ভর করবে যিনি দেখছেন, দর্শক, তার মনোভাবের উপর। আর সেখানেই নগ্ন শিল্পের প্রশ্নের উত্তর বোধহয় পাওয়া যায়। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।